শিশুটাকে শান্ত করতেই হবে। তাকে যেভাবে হোক টায়ার্ড করতে হবে, কাম ডাউন করতে হবে। তার অস্থিরতাকে যেভাবে হোক কমাতে হবে। তাকে শান্ত করতেই হবে। এই ধরনের মানসিকতা মাথা থেকে বাদ দিতে হবে। জি, অনেকেই ভয় পাচ্ছেন যে স্যার এটার জন্যই তো থেরাপি দিচ্ছি। জি, আমি বলব যে শিশুকে আমি শান্ত হতে এই জিনিসটা আমি শিখাই না। আমি শিখাই তার নার্ভাস সিস্টেমটাকে শান্ত হতে। জি। শিশুটাকে ফর দ্য টাইম বিং আপনি শান্ত করলেন, কিন্তু আবার তো শিশুটা রেগে যাচ্ছে, আবার তো সে মেল ডাউন করতেছে, আবার তো সে ট্যান্ট্রাম করতেছে। সেটা কিভাবে ম্যানেজ করবেন? আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। সাপোজ একটা বাসা, এই বাসার অনেক ফার্নিচার আছে, ফার্নিচারগুলা বাসার মধ্যে যেটা যেখানে থাকা দরকার সেই ফার্নিচারগুলো সেখানে না থেকে সব এলোমেলো করে একটা জায়গার মধ্যে একদম স্তূপ করে রেখে দিছি। সেটা দেখতে ভালো লাগবে? নাকি যেখানে যে ফার্নিচারটা ছিল বাসায় সেটা সেখানে রাখলে ভালো লাগবে? অবশ্যই যেটা যেখানে থাকা দরকার সেই সেই জায়গায় যদি ওই ফার্নিচারগুলো থাকে সেটা দেখতে ভালো লাগবে। এই জন্য আমি বলবো শিশুকে কখনোই বলবেন না চুপ করো। তাকে শিখাবেন আমি কি করব এই পরিস্থিতিতে। জি, তাকে শিখাতে হবে আমি এই পরিস্থিতিতে কি করব। যখন আমি রেগে যাব, যখন আমার ট্যান্ট্রাম শুরু হয়ে যাবে, আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব, এই জিনিসটা শেখাতে হবে। এবং সেন্সরি ইন্টিগ্রেশন এই থেরাপিতে আমরা কয়েকটা টার্ম বেশি ইউজ করে থাকি। যেমন সবচেয়ে বেশি পপুলার যেটা হলো যে বাচ্চাটা অনেক হাইপার। স্যার বাচ্চাটা অনেক হাইপো, বাচ্চাটা অনেক হাইপার। এই যে হাইপার এবং হাইপো এই শব্দটা ইউজ করে থাকি। তো এটা বইয়ের ভাষায় হলো ওভার রেসপন্সিভনেস এবং আন্ডার রেসপন্সিভনেস। ওভার সেন্সিটিভ, আন্ডার সেন্সিটিভ। ও আন্ডার সেন্সিটিভ বাচ্চাগুলো হলো সবচেয়ে বেশি অস্থির এবং চঞ্চল, এই জিনিসটা থাকে। আর ওভার সেন্সিটিভ বাচ্চাগুলো হলো সব কিছুতে ভয় পায়, সব কিছুতে, যে কোনো একটা নতুন পরিবেশে, যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা স্টিমুলেশনে সে ওভার। তো আপনি যদি একজন অভিভাবক হিসাবে এই জিনিসগুলো যদি না বুঝেন, আপনি কিন্তু আপনার বাচ্চার সাথে কখনোই কাজ করতে পারবেন না। এবং সেন্সরি সিস্টেমগুলো এমন না, আমাদের যে 8টা সেন্সরি ইন্দ্রিয় আছে আল্লাহ দিয়েছে, যেমন চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম কানের ভিতরে একদম, প্রোপ্রিওসেপটিভ সেন্সরি সিস্টেম বা প্রোপ্রিওসেপশন প্রত্যেকটা, এই যে জয়েন্ট, এই যে মাংসপেশি এবং এই যে লিগামেন্টগুলো যে আছে আমার, এগুলা। আর ইন্টারোসেপশন যেটাকে আমরা বলি ভিসেরাল সেন্স, ইন্টারনাল অনুভূতি, যেমন আমার টয়লেট, প্রস্রাব পায়খানা, আমার পানি পিপাসা, আমার প্রচণ্ড মাথা ব্যথা, দাঁত ব্যথা, এই যে যে ইন্টারনাল যে অর্গানগুলোর যে ফিলিংসগুলো, এই যে ব্যথা করতেছে আমরা বুঝি কীভাবে, কারণ ব্রেন কোথায় আর পেট ব্যথা কোথায়, ঠিক না? এই যে যে কানেকশনগুলো, হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভের মাধ্যমে হচ্ছে, এই যে ইন্টারোসেপশন সেন্সরি সিস্টেম। তো এই 8টা সেন্সরি সিস্টেম, যারা জানেন না তাদের জন্য বললাম। এই সিস্টেমগুলো কিন্তু সবসময় যে একটা নির্দিষ্ট মাত্রায় থাকে আমাদেরও, তা কিন্তু না। আমাদের বাচ্চাদের মধ্যেও কিছু কিছু সিস্টেম কখনো ওভার হয়ে যায়, কখনো আন্ডার হয়ে যায়। এটা একজন অকুপেশনাল থেরাপিস্ট ভালো বোঝেন যে কখন এটা হয়। এবং একজন বাবা মা যদি তিনি জানেন যে ওভার এবং আন্ডার জিনিসটা কি এবং কিভাবে কোন সময় এই সেন্সরি সিস্টেমটা ওই তার ওই নির্দিষ্ট, যেমন ভিজুয়াল ওভার হয়ে গেছে বা অডিটরিটা আন্ডার হয়ে গেছে, এটা কিভাবে হয়, হ্যাঁ? এই জন্য আমরা বলি যে আপনারা, আমাদের কিডস এলাইট কর্তৃক পরিচালিত একটি প্যারেন্টস ট্রেনিং প্রোগ্রাম আছে, হ্যাঁ? আপনি ভার্চুয়ালি বা ভিডিও কলের মাধ্যমে বা সরাসরি হাতে কলমে আমাদের কাছ থেকে এই ট্রেনিংটা নিতে পারেন। আমরা এখানে অকুপেশনাল থেরাপিস্টগণ আপনাকে সরাসরি অথবা ভার্চুয়ালি বা ভিডিও কলের মাধ্যমে আপনাকে শিখিয়ে দিব কিভাবে আপনার বাচ্চাকে আপনি বাসায় হোম ম্যানেজমেন্টটা সুন্দরভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আসেন এই যে যে কি করব জিনিসটা, আমরা অনেক সময় কি করি, তাকে একটু জড়াইয়া ধরে শক্ত করি যে আজকে দেখি কার শক্তি বেশি, হ্যাঁ, তাকে কম্বল দিয়ে র্যাপিং করে রেখে দেই, হ্যাঁ, তাকে অনেক পরিশ্রম করাই, কিন্তু দেখি যত পরিশ্রম করাচ্ছি বাচ্চাটা তত বেশি হাইপার হয়ে যাচ্ছে। এই জন্য আমি সবসময় বলি যে এটা কিন্তু সিস্টেম না, যে তার এনার্জি বার্ন আউট করতে পারলেই তো সে শান্ত হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা টেকনিক, কিন্তু সবসময় আপনার এই টেকনিক কিন্তু কাজে আসবে না। সত্যি কথা, আপনি যদি বাচ্চাকে জোর করেন সে আরও জোর করবে, আরও চ্যালেঞ্জ করবে। আমি যেটা বলি, বাচ্চা যদি আগুন হয় আপনি হবেন বরফ। জি, বাচ্চা আগুন হলে আপনি কি হবেন? বরফ হয়ে যাবেন। ঠিক তার অপোজিট, বাচ্চা আগুন আপনিও আগুন, এখানে কিছু একটা হবে, দুর্ঘটনা।
দয়া করে এটা করা যাবে না। অনেক সময় আমরা রাগে অনেক সময় বাচ্চাকে অনেক আঘাত করে ফেলি, অনেক মারি বাচ্চাটাকে। এরকম অনেক হিস্টোরি আছে, হ্যাঁ? একজন স্বাভাবিক বাবা হিসেবেও কিন্তু আমরা অনেক সময় ভুল করে ফেলি। পরবর্তীতে আবার নিজেই কান্না করি, নিজের ভুল বুঝতে পারি যে বাচ্চাটাকে এভাবে মারা উচিত হয় নাই। তারপরেও দেখবেন যে আপনার মায়ের খেয়েও কিন্তু সে ওই হাইপারই হয়ে আসছে। তার মধ্যে কোনো ফিলিংস নাই। কারণ এটা যদি মায়ের দিয়ে যদি ঠিক করা যেত তাহলে তো সবাই ঠিক হয়ে যেত। ঠিক না? আমাদের দেশের মানুষদের মতো করে। হ্যাঁ? যে শিক্ষকের পিটা না খেলে নাকি কেউ মানুষ হয় না। আমি তো দেখি শিক্ষকের পিটা খেয়ে কেউ মানুষ হয় নাই। হ্যাঁ? ভালোবাসা যারা পেয়েছে তারাই মানুষ হইছে আসলে। যারা ভালোবাসার মাধ্যমে লেখাপড়া করছে, বড় হইছে, তারাই মানুষ হইছে, তারাই দেশের জন্য কিছু করতে পারছে। যাই হোক ওইদিকে যাব না। যেটা বলতেছিলাম, তো যেটা হবে যে আপনার আগুন এবং বরফ এই এই টার্মসে আপনাকে যেতে হবে যে অ্যাগ্রেসিভ এর সময় কখনোই আপনি অ্যাগ্রেসিভ হবেন না। তাকে কি করবেন? তাকে কোনোভাবেই শিখাতে যাবেন না। তাকে দয়া করে কোনো ধরনের জ্ঞান দিতে যাবেন না। জি, বাবা এটা করে না, বাবা ওইটা করে না, বাবা কেন তুমি এটা করছো? সোনামণি কেন তুমি এটা করছো? দয়া করে এটা কোনো ধরনের কাজ করবেন না। তখন শিশুকে শিখাবেন কিভাবে কাম হতে হয়। হ্যাঁ? কিভাবে কাম হতে হয়। কোনো ডিস্টার্ব করা যাবে না। একদম জিপ একদম তাকে একটা কর্নারের বাসার একটা কর্নার এমন একটা রুম সেট করতে হবে যেখানে কোনো ধরনের এই অবস্ট্রাকল বা ডিস্ট্রাকটিভ কোনো কিছু নাই বা হ্যাজার্ড কোনো কিছু নাই। যেখানে সে সেফ থাকবে। ওইরকম। প্রয়োজনে দেয়ালের একটা কর্নার পর্যন্ত আপনি যে পাশটায় ওকে রাখবেন ফোম দিয়ে দিতে পারেন। হ্যাঁ? ফোম দিয়ে দিতে পারেন যেন সে ওখানে সেফ থাকে। এমন কিছু রাখা যাবে না। এবং শিশুকে কখন শিখাবেন তাহলে? শিশুকে শিখাবেন সে যখন ভালো একটা অবস্থায় থাকবে, একটা প্লেফুল মাইন্ডে থাকবে, একটা কানেক্টেড অবস্থায় থাকবে, শান্ত অবস্থায় থাকবে। তখন আপনি শিশুকে শিখাবেন। বিভিন্নভাবে শিখাতে পারেন। সবচেয়ে বড় যে জিনিসটা আমরা যখন দেখি যে শিশুরা প্রচুর হাইপার অ্যাক্টিভিটি থাকে, কোনোভাবে নিজেকে শান্ত করতে পারে না। কারণ ও তো বুঝেই না কিভাবে শান্ত করতে। কারণ ও কান্না শুরু করছে তো কাঁদতেছে, 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 কাঁদতেছে। ও রেগে গেছে কিন্তু নিজেকে আর কাম ডাউন করতে পারতেছে না। যতক্ষণ না পর্যন্ত তার ব্রেন কাম ডাউন হচ্ছে, তার শরীর কাম ডাউন হয়ে গেছে, তার শরীর টায়ার্ড, কিন্তু তার কান্না বন্ধ হচ্ছে না। ১ ঘন্টা ২ ঘন্টা আমার ভিডিওটা যারা দেখছেন এরকম অনেক প্যারেন্টস সাক্ষী হবেন। ১ ঘন্টা টানা ২ ঘন্টা পর্যন্ত কান্না করতেছে। এরকমও আছে বাচ্চাটাকে ১ ঘন্টা র্যাপিং দিয়ে রাখছেন। তারপরেও র্যাপিং থেকে খোলার পরে আবার সে হিট করা শুরু করতেছে, আবার সে ঝাপাঝাপি শুরু করতেছে। অথচ র্যাপিং করা অবস্থায় তো আমরা এরকম হলে তো সেন্সলেস হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক না? তো তখন বলি যে ওদের কি গড গিফটেড একটা ইয়ে আছে কিনা? আল্লাহ মাফ করুক। আসলে ওদের বডি এবং মাইন্ডের সাথে কানেকশনটা হচ্ছে না, ব্রেনটার সাথে কানেকশন হচ্ছে না। আমি এটা বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে ওয়্যারিং। আমার কাজই হলো বাচ্চাকে শান্ত করা না, তার নার্ভাস সিস্টেমের ওয়্যারিংগুলাকে ঠিক করে দেওয়া। এই যে একটা ইন্দ্রিয়ের সাথে আরেকটা ইন্দ্রিয়ের যে মিল বন্ধন, এটা যদি তৈরি না করে দিতে পারি, তাহলে কিন্তু আপনি যতই কঠিন, কঠিন এক্সারসাইজ করান, একদম পুরা আম কি বলে যে সুপার ডুপার যে এক্সারসাইজগুলো আছে, আর্মিদের এক্সারসাইজগুলোও বাচ্চাকে করালে বাচ্চাকে কখনোই শান্ত হবে না। এটা পসিবল না। বাচ্চাকে শান্ত করতে হলে ভালোবেসে প্লেফুল মাইন্ডের বাচ্চা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। সিম্পল একটা হয়তোবা সিম্পল একটা জিম বল, সিম্পল একটা দোলনাই আপনার বাচ্চাটাকে শান্ত করে দিতে পারে। হয়তোবা কিছুই না, জাস্ট আপনার একটা টেকনিক। এটি আপনার বাচ্চাটাকে শান্ত করে দিতে পারে ইনশাআল্লাহ। ইন্টারসেপশন নিয়ে কাজ করতে হবে, তার বডি অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। শিশুকে বোঝাতে হবে সে যখন রেগে যাবে আমরা এক ধরনের থার্মোমিটার ইউজ করতে পারি। কম থেকে বেশি এভাবে আমরা থার্মোমিটার যে সে এখন ভালো আছে, খুশি, হ্যাঁ? সে একটু একটু মুডটা একটু অফ আছে, সে একটু মনটা খারাপ বা সে রেগে আছে এভাবে ইয়ে করতে পারি। আমরা চাইলে কামিং জোন তৈরি করে দিতে পারি। আমরা চাইলে ভিজুয়াল চার্ট তৈরি করে তাকে কাজটা শিখাতে পারি। এটাই আমি বলব এবং সর্বোপরি শিশু সম্পর্কে আপনাকে জানতে হবে আপনার শিশুটার আসলে কখন এই মুড সুইংটা হয়, কখন বা সেন্সরি ওভারলোডটা হয়। কারণ বাচ্চা যদি সেন্সরি ওভারলোড হয়ে যায় যেটাকে আন্ডার রেসপন্সিভ বাচ্চা বলতেছি, হ্যাঁ? বা ওভার রেসপন্সিভ বাচ্চাদের বেশি এই জিনিসটা হয়। ওভার রেসপন্সিভ হলে সে এমনিই পেট ভরে মনে করে যে আমি পেট ভরে একদম গলা পর্যন্ত, একদম বিয়ের যে অনুষ্ঠানে যে খাবারগুলো হয় একদম পেট ভরে খায় একদম, ঢেকুর নিতেও কষ্ট হয়। তখন যদি আপনি আমাকে আবার খেতে বলেন আমি কিন্তু কনফার্ম বমি করব। বাচ্চাটা হয়তোবা ভেস্টিবুলার সেন্সরি সিস্টেমটা অলরেডি ওভার হয়ে আছে। তাকে আবার আপনি দোলনা দিচ্ছেন, সে কিন্তু হাইপার হয়ে যাবে। বাচ্চাটার এই যে প্রোপ্রিওসেপটিভ সেন্সরি সিস্টেমটা ওভার হয়ে আছে, সে প্রচুর জাম্প করতেছে। তাকে আবার জোর করে এনে ধরে আপনি আবার ট্রাম্পোলিনে জাম্প করাচ্ছেন, সে কিন্তু হাইপার হয়ে যাবে। তাহলে কি করতে হবে? সেটা জানার জন্য আপনাকে অবশ্যই আপনার নিকটস্থ একজন অকুপেশনাল থেরাপিস্টের শরণাপন্ন হন।
প্রয়োজনে ওনাদের কাছ থেকে হ্যান্ডস অন হাতে কলমে কাজগুলো শিখুন। চাইলে আপনি কিডসল্যান্ডে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের এই প্রোগ্রামগুলা অনেকদিন ধরেই রান আছে। দেশে বিদেশে বিভিন্ন প্যারেন্টসরা সরাসরি বা ভার্চুয়ালি বা ভিডিও কলের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন এবং আপনি জানুন, আপনার শিশুকে জানুন। দেখবেন আপনার শিশু ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে জীবনযাপন করা শিখবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।